আমার নাম মোহাম্মদ ফজলুল হক ফজলু, সাবেক সদস্য সচিব, মতিঝিল থানা যুবদল, হ্যাঁ, ঢাকা মহানগর দক্ষিণ। উন্নয়নের ধারা বলতে আমাদের এখনও তো দেশ ওইভাবে কোনো স্বাবলম্বীভাবে হয়ে ওঠে নাই। এখন আমাদের দেশ বিগত আমলে প্রায় 17 বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনার দমন পীড়নে দেশের মানুষ অতিষ্ঠ। তাদের যেই কর্মকাণ্ডগুলো, এগুলো আসলে দেশের মানুষ খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটায় দিয়ে গেছে। এই দেশটাকে তারা মানে ভেঙে চুরে ফেলেছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে সমাজ ব্যবস্থা এখন উন্নত করতে হলে আমাদের জনগণের সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের জনগণ যদি চায় এই দেশ আবারও ঘুরে দাঁড়াবে, হ্যাঁ, এবং আগামীতে আপনার মনে করেন যে নির্বাচনের মাধ্যমে দেশ ও জাতির একটা কান্তি লগ্নে উঠে দাঁড়ানোর জন্য নির্বাচনটাই আমাদের জন্য সবচেয়ে, হ্যাঁ, মানে বাংলাদেশের জনগণের চাওয়া। যেহেতু নির্বাচন প্রক্রিয়া চলে আসলাম, নির্বাচন নিয়ে একটা কথা বলতে চাই। আমরা যতটুকু দেখলাম যে বিগত সময় নির্বাচনগুলিতে দেখা গিয়েছে দেশের সর্ববৃহৎ আরেকটি দল ছিল বিএনপি, যে অংশগ্রহণ করেনি। মূলত বিএনপি অংশগ্রহণ না করার কারণেই কিন্তু এই যে 5ই আগস্টের যে ঘটনা, সেটা হচ্ছে যে একপক্ষীয় নির্বাচন, এটা ধারণা করা হয়েছে। তো এখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে, তাহলে তখন আসলে কিভাবে এটা গণতান্ত্রিক একটা নির্বাচন হবে বলে আপনি মনে করেন? আসলে আওয়ামী লীগে তো এই আপনার নির্বাচনে অংশগ্রহণ করার মানে কোনো কাঠামোই তাদের নাই। তারা তো সব কিছু নষ্ট করে দিয়ে গেছে। ভোটের অধিকার জনগণের হরণ করেছে। তাদের কাছে তারা যে নির্বাচন করবে সেই কথাটা বলারও তাদের কোনো অধিকার রাখেনি। তো সেই ক্ষেত্রে এখন বাংলাদেশের জনগণই বলে দিবে কিভাবে নির্বাচনটা হবে, আগামীতে কিভাবে নির্বাচন হলে দেশের মানুষ শান্তি পাবে, এটা জনগণই মানে সেট করবে আর কি, কিভাবে করা হবে। যে আমরা এখন আপনার মনে করেন যে ডেঙ্গুর ব্যাপারে আমরা মাইকিং করতেছি। আমরা মানে বিভিন্ন জায়গায় মানে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য মানে লোকজন মানে সবসময় নিয়োগ দিয়ে রেখেছি। হ্যাঁ, ময়লা পরিষ্কার থাকলে সবাই একটু রাস্তাঘাটের অবস্থা ভালো থাকবে। রিপ্লেট বিতরণ করেছি। হ্যাঁ, পাশাপাশি সবাইকে আমরা সচেতন করতেছি যে ডেঙ্গু একটি ভয়াবহ আকারে ধারণ করছে। তো সেই ক্ষেত্রে সবাইকে আমরা মানে সচেতন করতেছি যে আপনারা নিজেরাও সুস্থ থাকেন, দেশের মানুষও সুস্থ থাক। হ্যাঁ, এর জন্য আমরা প্রায় সপ্তাহে দেখা গেছে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পরই আমরা কর্মীদেরকে নিয়ে নিজেই যাওয়ার পরে আমরা সবার সাথে আলোচনা করি, কথাবার্তা বলি যে বারান্দার ভিতরে টপে পানি রাখবেন না। সচেতনতা যেটা আছে সেটাই আমরা বলি যে এটা করে না। সচেতনতা যদি না থাকে তাহলে মানে সব কিছু হয়ে যাবে আর কি, নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থার কাজের জন্য যতটুকু করার আমরা করব, আমরা সবসময় করব এবং করে যাব। এবং যেহেতু আমাদের পলিটিক্যাল একটা পরিচয় আছে, সেই ক্ষেত্রে জনগণের পাশে আমরা সবসময় আছি, থাকব, ছিলাম, সবসময় থাকব। এটাই হচ্ছে আমাদের কথা।